পেটের ভিতরে কিরকম গলবল গলবল করছে। কি হয়েছে মা? আমার ভালো লাগছে না মা, শুধু বমি হচ্ছে। মাথা টাথা ঘুরাচ্ছে নাকি? হ্যাঁ মা। এ বাবা রে বাবা, এ কি দুঃস্বপ্ন। যাই দেখি তাড়াতাড়ি শেফালিকে ফোন করি রে, শেফালিকে ফোন করি। এদিকে তো খেলা বাদিয়ে গেছে মনে হচ্ছে। কি গিনি, কি হচ্ছে? বমি হচ্ছে কেন? বলছি রাতের বেলা উল্টো পাল্টা কিছু খাওনি তো? না গো না, শুধু বমি হচ্ছে। কি মামনি, বমি হচ্ছে কেন? দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসি। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে। রাত্রে কি খেয়েছো গো তুমি? কিচ্ছু খাইনি, আলু ভাজার ডাল খেয়েছি। আমার মনে হয় ডালে মনে হয় কাঁচা তেল রয়ে গেছে, এর জন্য বমি হচ্ছে। শাশুড়ি মা, ও শাশুড়ি মা, তাড়াতাড়ি আসো, দেখো রূপা বমি করছে। মা বমি করছে কেন? আমি কি করে বলবো? ঘরের ভিতর বমি করেছে, পরিষ্কার করে ফেলুন, না হলে পুরো গন্ধ হয়ে যাবে। আমি পারবো না বমি পরিষ্কার করতে, তোমার বউ বমি করেছে, তুমি পরিষ্কার করো। ঠিক আছে। কি খবিস রে, কি খবিস, ওই জ্যান্ত বমি হাতে ধরে নিয়ে যাচ্ছে। বাবারে বাবা, এরকম পিছিয়ে আমি জীবনে দেখিনি। বমি হাতে করে নিয়ে ফেলাচ্ছে। তুমি তাহলে দেখো আমার স্বামী আমার কত ভালোবাসে। ভালোবাসা না ছাই, শুধু পয়সা হাতাতে চাই। ডাক্তার বাবু তাড়াতাড়ি আসেন। বলছি কাকে ভালো নেই? ওই যে আমার মামনিকে ভালো নেই, দেখো একটু। আমার বউর কি হলো রে? ঢাবনা, ঢাবনা, মামুনির কি হয়েছে? সবাই একটু চুপ থাকো। বলছি বমি কবে থেকে হচ্ছে? ডাক্তার বাবু আজকের থেকে। মাথা ঘোরাচ্ছে? হ্যাঁ। টক টক খেতে ইচ্ছে করছে? হ্যাঁ। খুশির খবর গো, খুশির খবর, সবাই নেচে উঠো, তোমরা দাদু দিদিমা হবা। কি মজা, কি মজা, আমি বাবা হব। যা ভেবেছিলাম তাই হলো। যাই দেখি শেফালিকে খবরটা দি। এই দেখো নাচতে নাচতে আমার আবার ব্যাগপত্র ফেলে দিয়ে না। খুব ভালো খবর দিয়েছেন ডাক্তার বাবু। চলো আমায় ছেড়ে দিয়ে আসো। আজকে খুশি হয়ে আপনাকে 500 টাকা দেবো। না রে ঢাবনা, 1000 টাকা। চলো চলো তাড়াতাড়ি চলো, ওইদিকে আমার পেশেন্ট আবার বসে আছে। চলেন ডাক্তার বাবু। বলছি মামুনি, আজকে থেকে তুই কোনো কাজ বাজ করবি না, বুঝতে পেরেছিস? আচ্ছা বাবা, কিন্তু মা মনে হচ্ছে খুশি হলো না, মা চলে গেল যে। আরে ছাড় তো এসব কথা, তোর মার যত ভঙ্গি। বলছি কি মা, তুই এখানে শুয়ে থাক, আমি তোর জন্য ফলমল কিনে আনছি। বলছি জামাই বাবা, মেয়েটার লক্ষ্য রাখো। লক্ষ্য মানে এমন লক্ষ্য রাখবো কোনো কাজবাজি করতে দেবো না। এত সুখের সংবাদ কারে শোনাবো আমি? আজকে পার্টি অফিসে যত লোক কাজ করে সবাই বাংলা খাবো, পুরো একদম ফ্রি। বলছি রূপা, এত সুন্দর একটা গুড নিউজ দিলে, আমি তোমায় কি বলে যে ধন্যবাদ দেবো বলে বোঝাতে পারছি না। সেসব তো বুঝলাম, কিন্তু মা যে খুশি না। ও শাশুড়ি মশাই এখন একটু আপসেট আছে, পরে ঠিক হয়ে যাবে। বলছি তুমি খুশি তো? হ্যাঁ আমি খুব খুশি, ভীষণ খুশি। বলছি আমাদের ছেলে হবে না মেয়ে হবে? 2 দিন পরে জানতে পারবে। আমার তো মনে হচ্ছে ছেলে হবে। আমারও তাই মনে হচ্ছে। শোনো, আজকে থেকে তুমি কোনো কাজ বাজ করবে না। আরে বাবা, আমি এমনি কোথায় কাজ করি? তবু যেটুকু কাজ করতে হয় আজকে থেকে ফুটো করবে আমার বন্ধু। আমি যত সময় স্কুলে যাবো তত সময় ফুটো কাজ করবে। স্কুলতে আসার পরে সব তোমার খেলা আমি রাখবো। বলছি আজকে বাড়ির দিকে একবার যেতে হবে, মা বাবাকে এই সুসংবাদ দিতে হবে। ঠিক আছে। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? এই যে আমার এত সুসংবাদ শুনিয়েছো। আমারও বাড়ি বসে একা ভালো লাগে না। এখন যদি একটা ছেলে মেয়ে হয় তার সঙ্গে গল্প করতে করতে সময় কেটে যাবে। একদম সাবধানে চলাফেরা করবে। তুমি তো আছো নাকি? হ্যাঁ আমি তো আছি, তবু যতক্ষণ স্কুলে থাকি ততক্ষণ একটু সাবধানে চলাফেরা করবে। আচ্ছা বাবা ঠিক আছে। হাগুদা, ও হাগুদা। বল ভাই। বলছি হাগুদা, কি খুশির খবর শুনলাম, সেটা সত্যি তো? হ্যাঁ আমি বাবা হব। আমি কাকা হব। বলছি বাড়ি যেতে হবে, ফুটো বাড়ি গিয়ে খবরটা দিতে হবে। ও তুমি টেনশন করে না, ও খবর আমি দিয়ে দেবানি। ঠিক আছে, তুই দিয়ে দিস, একটু পরে তবু আমি বাড়ির দিকে যাবো। আমি এখনই গিয়ে খবরটা দিয়ে দিচ্ছি। বলছি দেখ, আমি যখন স্কুলে যাই না তখন তোর বৌদির খেয়াল রাখবি, কখন কি লাগে, জলের গ্লাস যা যা লাগে তুই সবসময় খেয়াল রাখবি। ওইসব কথা বলতি? তোমার শ্বশুর মশাই আমাদের মাস গেলি 15,000 টাকা দেয়, খালি খালি নাকি? এখানে দাঁড়িয়ে কি হচ্ছে শুনি? হ্যাঁ যে শাশুড়ি মা, আপনি কোথায় চলে গেছিলেন? বলছি খবিসের 22 ঘর তুমি? বমি হাত দিয়ে পরিষ্কার করিস তো? হাত ধুইছো? ধুইছি তো। বমি হাত দিয়ে পরিষ্কার করিছে? আর বলো না গো, বলো না, তোমার বন্ধু তো না মনে হয় কেটে মেথর। আমার মেয়ে বমি করেছে, সেই বমি হাতে করে নিয়ে যাই বাইরে ফেলালো। ওইসব দেখে তো আমারই বমি এসে যাচ্ছে। কেন আপনারও হবে নাকি? কি বলি ছোড়া উল্টোপাল্টা কথা, একদম ঘুষি মেরে তো নাকের বলটু খসাই দেবো। সরি ভুল হয়ে গেছে। বলছি কি মা তুমি খুশি না? খুশি না হওয়ার কি হলো, এখনই তোর বয়স কম, 1-2 বছর পরে ছেলে মেয়ে নিতি তখন ভালো ছিল। এসব ভগবানের দান, কখন কি হবে কি না হবে আমাদের হাতে নাকি? হয়েছে বাপু, তুমি এত নাটক করে না তো। বলছি কি কাকিমা, আপনি রেগে যাচ্ছেন কেন? আগার কাজ করলে এমনি রাখতে হয়। বলছি রূপা, তোমার মা মনে হয় খুশি না? ছাড়ে তোমার কথা, মা সবসময় একটু এরকমই করে। এত সুন্দর একটা খুশির খবর আর খুশি না বললি হলো? বলছি হাগুদা, আমি তোমাদের বাড়ি টপ করে ঘুরে আসতেছি, ঠিক আছে? খবরটা আমার আর পেটে পৌঁছতেছে না। আচ্ছা, আর মা বাবারে বলিস আমি বিকেলের দিকে যাব। ঠিক আছে। গ্রামবরে খবরটা রটাই দিতে হবে, হাগুদা বাবা হবে। বলছি একদম চুপচাপ শুয়ে থাকো তুমি। কি যে বলো না তুমি, যতদিন ডেলিভারি না হয় ততদিন চুপচাপ থাকবা। আমার বিশ্বাসই হচ্ছে না আমি বাবা হব। কেন ডাক্তারবাবু বলে গেল শোনোনি? শুনেছি, কিন্তু নিজের কানটা বিশ্বাস করাতে পারছি না। বলছি তুমি কতটা খুশি গো? এই পৃথিবীর সব থেকে বেশি খুশি আমি গো। তুমি চুপচাপ শুয়ে থাকো, তোমার জন্য আমি কিছু নিয়ে আসি দেখি। আর পাগল এরকম করে না, তুমি চুপচাপ থাকো, আমি যাবো আর আসবো। শেফালি মা, তুই কবে আসবি তাই বল, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। কেন মাসি, কি হয়েছে? আর বলিস না মা, যা হওয়ার না তাই হয়েছে। মানে রূপা প্রেগনেন্ট? কি বলছো? তুই যতদিন ছিলিস ততদিন ভালো ছিল, তুই যাওয়ার পরে ওই ছেলেটা আমার মেরে কি ফুসলাই মুসলাই এখন দেখো প্রেগনেন্ট বানাই দিয়েছে। এখন কি হবে? ওরা আমি ডিভোর্স কি করে করাবো? আর বলো না,
কি সর্বনাশ হয়ে গেল। তুই যেখানে আছিস মা চলে আয়। না না আমি আসবো না, মেশো যেভাবে আমায় অপমান করেছে তারপর আর কি করে আসবো। আর তোমাদের বাড়ি ওই যে আছে না ঢ্যাবনা না ফ্যাবনা, ওই মালটাও কম খোঁচায়নি আমারে। কেউ কিছু বলবে না মা, তুই আয়, তোর খুব দরকার। তুই না হলে আমি একা পড়ে যাবো, আর আমি একা কিচ্ছু করতে পারবো না। এখন আর কি করবা মাসি, প্রেগনেন্ট যখন হয়ে গেছে ডেলিভারি হতে দাও। ওরে মাথা খারাপ, তুই আয়, যে করে হোক কিছু না কিছু করতে হবে। তুই এদিকে আয়, আমার মেয়ের ভালো জায়গা বিয়ে দিতেই হবে। ওই টাকমাতা ছেলের সাথে আমি আমার মেয়ের সংসার করে দেখতে চাই না। তুই আয় রে মা, তুই আয়। দেখো মাসি আমি আসতে পারি, কিন্তু তোমার একটা দায়িত্ব নিতে হবে। তুই যা বলবি মা আমি তাতে রাজি। না না ওই মেসো যেন আমার কিচ্ছু বলে না, আর ওই ঢ্যাবনা যেন আমার কোনো কিচ্ছু বলে না, আমি আগের থেকে বলে দিচ্ছি। ওরে বাবা কেউ কিচ্ছু বলবে না, আমি তোর দিব্যি দিয়ে বলছি কেউ কিচ্ছু বলবে না। আয়। দেখো মাসি তোমার পরে বিশ্বাস করে আসছি, এরপরে যদি আমার অপমান করা হয় না, আর আমি জীবনে তোমাদের বাড়ির দিক কোনোদিন যাবো না। আরে মা বললাম তো মা, তোর কেউ কিচ্ছু বলবে না, তুই আয় একবার আয়। ঠিক আছে আমি কালকে সকালে আসছি। ওরে না রে না, সকাল অব্দি টাইম নাই রে, তুই এক্ষুনি বেরো রে, এক্ষুনি বেরো। হ্যাঁ এক্ষুনি আসবো। হ্যাঁ তুই এক্ষুনি আয়, যেখানে আছিস তুই এক্ষুনি আয়। তুই না আসলে আমি একা পড়ে গেছি। যে করে হোক ওই টাকলু মালেতে আমার মেরে ডিভোর্স করাতেই হবে। এখন বড্ড লেট হয়ে গেছে, তুই যাই বড় ভুল করেছিস। মা তাড়াতাড়ি আয়, মা তাড়াতাড়ি আয়। কি কুলক্ষণে কথা বলছে। রাখছি মা রাখছি, কে মানে ঘরে ঢুকিছে। শাশুড়ি মা কি বলছেন আপনি এসব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলছি আমার রিচার্জ ফুরাইনি, রিচার্জ ফুরানোর আগে আমি রিচার্জ করে নেবো। কি বলছেন আপনি? আর বলো না বাবা, ওই এটা কোম্পানির থেকে ফোন আইছে, রিচার্জ ফুরিয়ে যাচ্ছে তো তার আগে রিচার্জ করে নিতে বলছে। মিথ্যা কথা বলবেন না, আমি সব শুনেছি, আমি শুনেছি। হ্যাঁ আমি বাবা হবো সেটা আপনার একদমই পছন্দ না। কে বলিস? আপনি তো কেবল ফোনে কথা বলছিলেন। লজ্জা করে না? একটা বেটা ছেলে মানুষ হয়ে একটা মেয়ে ছেলের কথা শোনো, তাও তোমার শাশুড়ির কথা শোনো, তোমার কোনো লজ্জা শরম নেই? আমি তো রূপার জন্য এই ঘরে জল নিতে আসছিলাম, এসে দেখি আপনি এরকম কথা বলছেন। হ্যাঁ সব কাজ কান খাড়া করে শুনতে হয়, আসি কেন জল নিয়ে চলে যেতে পারো না? আমি কার সাথে কথা বলছি কি না বলছি অত কান খাড়া করে শোনার দরকার কি? শুনি। হ্যাঁ হ্যাঁ আমি তো জাস্ট আইসি আর তখনই শুনছিলাম। এই জন্য সবাই বলে গরিবের বাচ্চা গরিবই হয়। তোমার বাপ গরিব, তুমিও গরিব, আর তোমার মানসিকতাও গরিব। হ্যাঁ বড় মানুষের কথা কান দিতে হয়। ভুল হয়ে গেছে। এরপরের থেকে যখন ঘরে ঢুকবা যে করেই হোক নক করে ঢুকবা, এতটা খাসি দিয়ে ঢুকবা। হ্যাঁ কে কখন কোন কথা বলে সেসব তোমার কানে দেওয়ার দরকার কি? ভুল হয়ে গেছে শাশুড়ি মা, মনে থাকে যেন। আর আমার ওই দিদির মেয়ে আসছে শেফালি, বুঝেছো? ওকে কেউ কিছু বলবে না, কিন্তু আগের থেকে বলে দিলাম। না না আমি তো কোনোদিন কিছু বলিনি, বলে রাখলাম আগের থেকে। ওরে যদি কেউ কিছু বলে না, তার এই ভিটে জায়গায় নেই, কিন্তু বাড়ি থেকে একদম বের করে দেবো। ঠিক আছে কিনি, জামাইয়ের সাথে কি কথা বলছো? আমার জামাইরে আর কি বলবো, আমি আমার বোনের মেয়ের সাথে কথা বলছি, আর সে কান খাড়া করে শুনতিছে। মানে 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 তুমি বলো, আমি আমার বোনের সাথে আমার বোনের মেয়ের সাথে যাইছে তাই কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ জামাইয়ের কান খাড়া করে শোনা কি ঠিক হয়েছে? আমি কখন কান খাড়া করে শুনলাম? দেখো মিথ্যা কথা বলবা না। মিথ্যে কথা কোথায়? হ্যাঁ আমি তো জাস্ট জল নিতে আইছি, তখন দেখছিলাম আপনি কি ফোনে কি কথা বলছিলেন। দেখো এবার যদি মিথ্যা কথা বলো না, তাহলে কিন্তু বাড়িতে খেদাই দেবো। এই কিনি এসব কি কথা বলছো? ঠিকই বলছি, তোমার একটা কথা বলে দিচ্ছি, আমার ওই বোনের মেয়ে শেফালি আসছে, বুঝতে পেরেছো? ওই দজ্জাল মেয়েটা আবার আসছে? আর একবার দজ্জাল বলেছো কি? তোমার একদিন কি আমার একদিন, বুঝতে পারিছো? কি কেন আসছে? এই তো শোনোনি, রূপা এখন প্রেগনেন্ট, রূপা কাজকর্ম করতে পারবে না, তার জন্য শেফালি এসে সব কাজবাজ করে দেবে। ও তাহলে তো ভালোই হয়। কিন্তু একটা কথা শুনে রাখো, ও আসার পরে ওর কাজে কেউ কোনো বাধা দেবে না, আর ওর উপর চেঁচামেচি করবে না, আগের থেকে বলে দিচ্ছি। যে ওর উপরে চেঁচামেচি করবে তার এই ভিটে ছেড়ে তাড়া করে দেবো, কিন্তু একদম ভিতরে ছেড়ে তাড়া করে দেবো মানে? ভিটের থেকে পুরো ঘেঁটি ধাক্কা দিয়ে বের করে দেবো। সে দেখা যাবে না, বলছি কটা খাতি দাও তো। দেখা যাবে না, থাকা যাবে না, যা বলেছি মাথায় যেন গুজিয়ে রেখো কথাটা। বলছি শাশুড়ি মা আমি এখন আসি। তুমি আসবে না, কোথায় যাবা সেসব আমার বলার দরকার নেই, কিন্তু যখন আমি ঘরে একা থাকি তখন একটু খাসি মেরে এসো। আচ্ছা। শালা জল নিতে আসি তো কেলা কলে পড়ে গেছি। বলছি আর কদিন পরেই তো দিদিমা হবা। হ্যাঁ নিধি তো খুব আনন্দ হচ্ছে, তাই না? আরে কিন্তু আনন্দেরই তো কথা, তা আনন্দ হবে না? হ্যাঁ সেটা তোমার আনন্দ হবে, কম বয়সে মেয়েটাকে বিয়ে দিয়ে দিছো, এখন 2-4 মাস জাতি পালো না, তার আগে প্রেগনেন্ট হয়ে গেল, 2 দিন পরে ডেলিভারি হবে। হ্যাঁ কাজটাকে ভালো করলে। বলছি মেয়ের বয়স তো কম না, মেয়ের বয়স প্রায় 24 বছর। চুপ থাকো তুমি, তোমার সাথে কথা বলা খালি খালি। বলছি কটা খাতি দাও। রান্না বান্না কিচ্ছু করিনি, দোকান থেকে পরোটা কিনে খাও। আরে যখনই তোমার বলি তখনই বলো তুমি রান্না বান্না করনি। হ্যাঁ আমি এর জন্য ফল নিয়ে এসেছি, ফল কেটে দাও। আমিও দিতে পারবো না। জামাই দিতে পারবো নাকি? জামাইতে কি বলবো, ওটা খবিস। হ্যাঁ আমার সামনে এরকম বমি করে দিয়েছে এক গাদা, সেই বমি হাতে করে নিয়ে বাইরে দিয়ে ফেলালো। থু 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 থু। খালি দেখো তোমার মেয়ের কত ভালোবাসে। ভালোবাসা ছাই, আমার মনে হয় শালা আগে মেতরের কাজ করতো, নালি এরকম ভাবে লোকের বমিকেও ফেলাতে পারে। ওকে নিয়েও ভালোবাসা, তুমি তো ভালোবাসো না, তো তুমি বুঝবা কি? হ্যাঁ তোমার তো ভালোবাসি না। কোথায় ভালোবাসো? সবসময় আমার উপর চেঁচামেচি ঝগড়াঝাটি করো। 3 বেলা যে ভালো ভালো গেল, তার ভালো না বাসি রান্না করতে আসতো। হ্যাঁ থাক, তোমার সাথে কথা বাড়িয়ে লাভ নেই। বলছি মেয়েটার কটা ফল কাটে দাও, আর আমার জন্য তো কিচ্ছু নাই, তাহলে আমি বিদায় নিলাম। যাও যেখানে যাবে যাও, কিন্তু বলে দিলাম আমার দিদির মেয়েরে কেউ কিছু বলবা না, যে কিছু বলবে না তার পুরো ভিটে ছাড়া করবো বলে দিলাম। আরে বাবা হয়েছে, অত জ্ঞান দিয়ে না। শালা ওই শয়তানি মেয়েটা আবার আসতেছে, ও আসা মানে একদম সবার গায়ে জ্বর উঠা কেস। কিছু না একটা কিছু করতে হবে ঢ্যাবনার সাথে প্ল্যানিং করে। একবার শেফালি আসুক, তারপর সবাই টাইট করছি। দাঁড়াও, সবসময় কেউ না কেউ আসতেই থাকে, কথা বলার সময় বিরাট জ্বালায় পড়েছি। এখন শেফালি কখন আসে তা কে জানে। রাস্তায় দিয়ে বসে থাকবো নাকি? না থাক, আসবে না। বলছি গিন্নি রান্নাটা খুব ভালো হয়েছে। হ্যাঁ সে তো, আমি রান্না করলে তো ভালো হয় না, এখন পাশের বাড়িতে কিছু দিয়ে গেছে, এখন ভালো হয়েছে। ওই পাশের বাড়ির বৌদি তোমার সাথে কি সরু লাইন মারে নাকি? হ্যাঁ বলো তো দেখি, কিছু একটা রান্না করলে তোমার দিয়ে যায়। কি যে বলো বউ তুমি, বুড়ো বয়সে কি তোমার ভীমরতি জাগিছে নাকি? ভীমরতি আমার না তোমার, তুমি কিছু একটা রান্না করলি বলো কি পাশের বাড়ি বাবুনটা দিয়ে আয়। হ্যাঁ
আরে ছোট্ট ছেলেটা, তার জন্য বলি। কথা না বলে তাড়াতাড়ি খাও তো দেখি, দোকানে যাওয়ার লেট হয়ে যাচ্ছে, সেটা তোমার মাথায় নেই? আরে বাবা, দুপুরবেলা একটু ভাত খেতে আইছি, তাও এরকম করছো কেন? ওরকম না কি? হ্যাঁ, সারাদিন থেকে 50 টাকা 100 টাকা ইনকাম করো, কি সংসার চলবে? আরে ছেলে এখন চাকরি পাইছে, মাসগিরি কড়কড়ি নোট দেবে, তারপর এত কষ্ট করে দোকান চালার কি দরকার? সেই ভরসায় বসে থাকো। বৌমা তো দেখিছো কিরকম, হ্যাঁ আমাদের যে খাতি দেবে তার কোনো গ্যারেন্টি আছে? আরে যতদিন হাত আছে ততদিন তোর খাওয়া দাওয়ার অসুবিধা হবে না বলে রাখলাম। হয়েছে হয়েছে, খাও। বলছি গিন্নি, এখন আর কোনো খাসি টাসি আসছে নাকি? না না, এখন আমি পুরোপুরি সুস্থ। বলছি পুরোপুরি সুস্থ যখন, তখন একটু ভালো মন্দ রাঁধতে তো পারো নাকি? রোজ দিন ওই আলু সেদ্ধ খাতি খাতি আমার আর ভাল লাগে না। ও বাবা, হ্যাঁ ভালো ভালো খাবা তো ভালো ভালো বাজার করতে হয় না? বাজার আনি তো। জানো, সেদ্ধ দিয়ে খাওয়া জিনিস তাদেরকে ভালো তরকারি হয়, তরকারি রাঁধতে গেলে তাজা মাছের দরকার হয়। থাক থাক, আর মাছ অব্দি জাতি হবে না। তাজা মাছ, মরা মাছ কিনতে পারি না, তাজা মাছের কথা বলো। একটু কই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ আনবা, তাই দিয়ে চচ্চড়ি রান্না করে দেবো তোমাদের। তা না, আনো কোথাতে সেই তেলাপিয়া মানে মোরা মাল, সেইগুলো আনো। আরে গিন্নি, তেলাপিয়া মাছ খালি পরে রক্ত বেশি বাড়ে জানো তা? কে বলিছে? বিপান আমি রোজ দিন পড়ি, তেলাপিয়া মাছ খালি রক্ত বাড়ে। আমার তো মনে হয় তোমার ওই তেলাপিয়া মাছ খেয়ে খেয়ে আমার এই টিবি রোগ হয়েছে। কি বলো যে বউ, তুমি তুমি একা খাও নাকি? মাছ তো আমিও খাই। তুমি তো খাও পিছনের টুকু, মাথারটুকু আমি খাই। যত ভিটামিন, ক্যালসিয়াম, যত হাবি জাবি জিনিস সবাই মাথায় লুকাই থাকে, তা জানো? ওই মাছে খাই, তা খাই, সার খাই, মানে তারপর আরো কত কিছু খাই, সব মাথায় থাকে। সেই সব খাইয়ে খাইয়ে কেমিক্যালের সৃষ্টিতে আমার এই টিবি রোগ আইছে। হয়েছে হয়েছে, হ্যাঁ আর কথা বলে না বাবা, হ্যাঁ তোমার জন্য আজকে আমার খাওয়াই হবে না রে। তখন থেকে বলছি ভালোভাবে খেয়ে দেয়, দোকান খোলো যাও। কাকিমা, ও কাকিমা, এই যে হাগুর বন্ধু আছে যে। বাবা ভালো সময় আইছো, আসো আসো খাতি বসো। আরে খাওয়াটাও ছাড়ো তো, নতুন একটা খবর আইছে, সুখবর। কিসের সুখবর? তাড়াতাড়ি কেতা সেলাই করো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি বাবা? এই গরমের সময় কেতা সেলাই করে কি করবো? আরে বাবা, তোমরা ঠাকুমা আর ঠাকুরদা হচ্ছ। কি বলছো? হ্যাঁ, আমি কাকা হচ্ছি। কি কথা বলছো বাবা তুমি? হ্যাঁ সত্যি বলছি। এত সুসংবাদ দিলে তুমি। বলছি আমি ঠাকুরদা হবো? আরে বাবা হ্যাঁ, তার জন্য তো বলছি কেতা মেতা সেলাই করো। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি আগে থেকে 5-7টা সেলাই করে রাখিছি। এই নাও মিষ্টি রাড়ি ধরো, তাড়াতাড়ি করে মিষ্টি খাইয়ে ফেলাও। হ্যাঁ আমি খাবো না বাবা, আমার যদি সুগার বেড়ে যায়। আরে বাবা তুমি টেনশন করো না, নিচে রাখো, সব আমি কাপাই দেবানি। তোমার কোনো ভাইবিদ নাই, বুড়ো বয়সে এত মিষ্টি খাও কি ঠিক? মিষ্টি খাবো না মানে? আমার দাদু ভাই আসছে আর আমি কি মিষ্টি খাবো না তা কি হয়? বলছি বৌমার একবার এই বাড়ি নিয়ে আসলে হতো না? না না, ওখানেই থাক। এখানে দেখাশোনা একটু অসুবিধা হবে। ওখানে খাওয়ার রেস্ট, কোনো কাজকর্ম নেই। বলছি হ্যাঁ, আমি একটু বৌমারে দেখতে যাবো। সে যাইয়ে নে, বিকেলবেলা হাগুদা আসতেছে, তার জন্য আমি আগের থেকে মিষ্টি ফিষ্টি কিনে দিয়ে গেলাম। বলছি আমার হাগু কখন আসবে? এই তো বিকেলবেলা আসবে তাই বলিছে। অনেকদিনই তো আশা, দাদু ভাই নাতির সাথে খেলা করবো, সেই আশা এখন আমার পূরণ হতে চলিছে। তাহলে কাকিমা আমি এখন চলি, বুঝতে পারিস তো? হ্যাঁ, ওইদিকে আবার অনেক কাজ বাজ আছে। বলছি মিষ্টি আনিছে তো মিষ্টি মুখ করে যাবা না? যে কথা শুনেছি আমার মুখ তো সবসময় মিষ্টি রয়েছে, আর আসার সময় দোকানে তো দুটো আমি মেরে দিছি, বুঝতে পারিস? আমি এসব শুভ কাজে দেরি করি না। বলছি বাবা কটা ভাত খেয়ে যাও। না না, আজকে কোনো খাওয়া দাওয়া হবে না, আজকে বিকেলে তো পার্টি হবে, এমএলএ বাবুর তরফ থেকে পার্টি নেব। ভালো কথা। বলছি কাকিমা, তোমার এখন শরীরের অবস্থা কেমন? শরীরের অবস্থা ভালো, খাসি ফাসি কমে যাচ্ছে, কিন্তু এই শরীর কেমন ফুলে উঠতেছে। সারাদিন এরকম হাড়ি হাড়ি খালি পারে তো শরীর ফলবে না? কি বলে তুমি, কি বলে? না না, বলছি সারাদিন ওই পেট ভরে জল খাই তো, এর জন্য একটু শরীরটা ফোলা ফোলা মনে হচ্ছে। দেখো, এসব উল্টো পাল্টা কথা বলবা না, আমি কানে কম শুনে নাকি? আমি শুনিনি তুমি বলিস আমি সারাদিন হাড়ি হাড়ি খাই। আরে কাকু কাকিমা ঝগড়া করো না, মিষ্টি খাও মিষ্টি। এই যে হাড়ি থাকলো, আমি চললাম, আমার অনেক কাজ আছে। বুড়ো বয়সে ঝগড়া আর কি বলবো, বললেই হবে না, এই ঝগড়ার ভিতরে একটা ভালোবাসা লুকায় আছে। গিন্নি একটা চামচ আনো তো, নাই তো হাত ডুবাই কিন্তু মিষ্টি সব খাইয়ে ফেলাবানি। খাও, বুড়ো বয়সে মিষ্টি খাই মরো। এই যে খাতি পারতেছে না তো, এর জন্য মনের ভিতরে কামড়াই উঠতেছে। এই বুড়োটার দিন দিনই চুলকনি বাড়তেছে, আমি যা দেখতেছি। আমি ঠাকুরদা হবো, তাড়াতাড়ি মিষ্টি খাই মিষ্টি খাই। দেখি মিষ্টি খাবো না, ভাত খাবো না, তরকারি খাবো না, রুটি খাবো, কোনটা তুই কোনটা খাই বললে হবে না বন্ধুরা। এই পাশের বাড়ি এই বাবুনের মা না খুব ভালো রান্না করে, আমার বউ যা রান্না করে না তার খাওয়া যায় না, গালে তোলা যায় না। কথা সামলাই ভালো, আমি কিন্তু সব শুনছি। শালা এই ঘরে কোথাও মাইক লাগাই রাখছে নাকি? হ্যাঁ আস্তে করে বললেও শুনতে পাই, বউটা বুঝলাম না। আরে বউ বলছে তাড়াতাড়ি চামচ আনো না, কিন্তু হাত ডুবাই খাইয়ে ফেলালাম। একটু দাঁড়াতেও পারে না। ওরে ঠাকুরদা হবো ঠাকুরদা, সেই আনন্দের দাঁড়ানো যায়, মুষ্টি মুখ না করলে হয় না। তোর কি নাম রাখবো আগে তো ভাবতেই হবে।